ফেব্রুয়ারি 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারি। আমরা ওয়ান বক্স পলিসিতে এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো, আপনাদেরকে সামনে দেখাবো। বিএনপি তো ফিক্সড করে ফেলেছে, তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে, তাই না? 20 তারিখে হচ্ছে আপনার সব ধরনের মনোনয়ন প্রত্যাহারের লাস্ট ডেট। সেই ক্ষেত্রে সময় আছে আর 19 তারিখ, মানে 4 থেকে 5 দিন। প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের জোটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, কমন যে প্রশ্নটা, এই জোটে আপনারা শেষ পর্যন্ত থাকবেন কিনা? না, আমাদের তো কোনো জোট হয় নাই, আমরা সমঝোতা শেষ পর্যন্ত থাকবেন কিনা? শুনেন, এখানে 20 তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ। নির্বাচন হলো ফেব্রুয়ারি 12 তারিখ, তাই না? ফেব্রুয়ারি 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারে। নতুন করে আসলে বিএনপির সাথে কোনো আলোচনা হয়েছে এই দলের বাইরে? বিএনপি তো ফিক্সড করে ফেলেছে তাদের জোট এবং তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে, তাই না? আমরা ওয়ান বক্স পলিসিতে এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো, আপনাদেরকে সামনে দেখাবো। সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না, তাই না? এখানে যদি আমরা আমাদের পথ ভিন্ন হয় যাতে সুসম্পর্কটা থাকে, সেই চেষ্টাও আমরা করবো ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আমাদের ঐক্যের যেই পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা আগাম, এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। সে জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসনও ইসলাম আন্দোলনের নাই। 12 দলীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন, সেখানে ইসলাম আন্দোলনের কোনো আসন থাকে না। সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে। 5 দলের বাইরেও অনেকেরই আমাদের সাথে আলোচনা হচ্ছে, তাই না? 12 দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে, এর বাইরেও আরো আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা। আমরা একটা অবস্থান নিব, সেটা আমাদের মধ্যে এই ব্যাপারে আলোচনা চলছে। সেই অবস্থানটা নেওয়ার জন্য আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে। বাংলাদেশের 300 আসন, আজকে আমরা কি দেখছি? 300 আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোট থেকে হয়ে গেছে, প্রচারণা চালাচ্ছে। আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের ক্যান্ডিডেট সবাই বলছেন সকল আসনে যে একটা দলের ক্যান্ডিডেটরা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে 12 দলীয় জোটের তারা ক্যান্ডিডেট এবং মিষ্টি বিলাচ্ছে, বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এখন এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল, এরা যদি মিথ্যাচার করে তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্টকর হয়ে যায়। এখন বিএনপির সাথে দেখেন ওই দিন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবে নির্বাচনের পরে। তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন। তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিকেন্ট, যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন, সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তো এখন সেই ঐক্যের পাটাতনটা তো বেগম জিয়া আমরা যেটা দেখলাম তার জীবদ্দশাতেই ভেঙে দেবেন। সেই পাটাতন আবার মেরামত করার জন্য এখানে জামাতের আমির বললেন। তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হয়। তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারও ছিল, আবার বিরোধী দলও ছিল, তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে।